সঞ্জাতম রামাভীত ভক্তমেষে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাদ্রিরেত্রের মুনাবিতীর্ণে তজ্জগ্রতত্র রত্নালয়তাং প্রয়াতি। কলিযুগ পাবন উপাস্য তত্ত্ব পরম করুণা বরুণালয় সর্বই অবতার সার শিরোমণি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, তাহার একান্ত প্রিয় পার্শ্বদবর্জ শির শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত নামে এক দিব্য গ্রন্থ রচনা করেছিলেন। তা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আস্বাদন করে চলেছি। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ রায় রামানন্দ সংবাদ। শ্রী গৌরাঙ্গ সমুদ্র আর ভক্ত রায় রামানন্দ সে যেন মেঘ। সমুদ্র থেকে যেমন মেঘের জল সঞ্চারিত হয়, তেমনি রায় রামানন্দ রূপ মেঘে স্বভক্তি সিদ্ধান্ত রূপ কৃষ্ণ ভক্তি অমৃত সঞ্চারিত হল। রামানন্দের মুখে সেই সিদ্ধান্ত রূপ অমৃত বৃষ্টির মতো ঝরে পড়ে সমুদ্ররূপ মহাপ্রভুতে। আবার ফিরে এলো বৃষ্টির জল সমুদ্রে পড়লে রত্ন জন্মে, তখন সমুদ্রের নাম হয় রত্নাকর। তেমনি রামানন্দের মুখ নিঃসৃত সিদ্ধান্তের উপলব্ধিগুলো কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সমুদ্র বা রত্নাকর। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরীতে মহাপ্রভু আগে করিলা গমনে, জিহর নৃসিংহ ক্ষেত্রে গেলা কত দিনে। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবৎ নতি, প্রেমাবেশে কইল বধূ নিত্য গীত স্তুতি। প্রেমাবেশে প্রভু নৃসিংহদেবকে দর্শন করে নিত্য গীত এবং স্তুতি করলেন। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, পল্লাদেশ জয় পদ্ম, মুখ পদ্ম ভিঙ্গ। শ্রীমদ্ ভাগবতে শ্রীধর স্বামীপাদকৃত ব্যাখ্যা। উগ্রয়ং প্রনুগ্রয়ম এবায়ং সভক্তানাং নিকেশরী, কেশরীবম সপতানামন্নশ্রানুগ্র বিক্রম। সিংহ যেমন অন্যের কাছে উগ্র বা ভয়ঙ্কর হয়েও নিজের শবকের কাছে কিন্তু শান্ত, তেমনি নৃসিংহদেবের উগ্রমূর্তি ভক্ত দ্রোহীর প্রতি হলেও আপন ভক্তের কাছে স্নেহ কমল। শ্রীধর সাঁইপাদ ব্যাখ্যা করছেন টিকাতে যে সেই যে সিংহ, তিনি অন্যান্য শিশুদের কাছে কিন্তু ভয়ঙ্কর। হরিণ পালিয়ে যাচ্ছে সিংহের আওয়াজ শুনে, সিংহের আওয়াজ শুনে যত শবক আছে সবাই চলে যাচ্ছে ভয়ে, বাচ্চারা। কিন্তু ওই সিংহের আওয়াজ শুনে সিংহের শিশু কিন্তু একটুও নড়ছে না, কারণ সে জানে এ আমার মা, এ আমার ক্ষতি করবে না। ঠিক তেমনি সেই নৃসিংহকে দেখে, সেই উগ্রমূর্তি দেখে ভক্তদ্রোহীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। কিন্তু
আপন ভক্তের কাছে সেই নৃসিংহদেব উগ্রমূর্তিরা শান্ত স্নেহ কমল। এই মতো স্তুতি করছেন প্রভু, নৃসিংহদেবের স্তুতি করছেন। এই মতো নানা শ্লোক পড়ি স্তুতি কইল, নৃসিংহের সেবক মালা প্রসাদ আনি দিল। প্রভুকে প্রসাদী মালা পরিয়ে দিলেন নৃসিংহদেবের সেবক। পূর্ববৎ কোন বিপ্র কইল নিমন্ত্রণ, সেই রাত্রে তাহারহি করিলা গমন। আগের মতো একজন ব্রাহ্মণ এসে প্রভুকে নিমন্ত্রণ করলো যে প্রভু, যে আপনি আমার এখানে আজ ভিক্ষা গ্রহণ করবেন। তারপরে প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিগ বিদিক জ্ঞান নাহি রাত্রি দিবসে। পূর্ববৎ বৈষ্ণব করি সর্বলোকগণে, গোদাবরী তীরে চলি আইলা কত দিনে। কতদিন পরে গোদাবরীর তীরে উনি চলে এলেন। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। সেই বনে কতক্ষণ করি নিত্য গান, গোদাবরী পার হইয়া কইল তাহা স্নান। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। স্নান করে গোদাবরীর তীরে প্রভু বসেছেন, বসে বসে হরিনাম জপ করছেন। কতক্ষণ পরেই হেন কালে দোলাই চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজনা বাজায়। বাজনা বাজিয়ে স্নান করতে আসছেন রায় রামানন্দ। তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ, বিধিমতো কইল তেহ স্নানাদি তর্পণ। স্নানের নিয়ম আছে, বৈদিক ধর্ম অনুসারে যেমন স্নানের বিধান, সেইগুলো নিয়ম পালন করার জন্য বৈদিক ব্রাহ্মণরা স্তুতি করতে করতে আগে যাচ্ছেন, আর বিশেষ দোলায় চড়ে চড়ে রায় রামানন্দ এগিয়ে চলছেন। প্রভু তারে দেখি জানিল রামানন্দ, তাহারে মিলিতে প্রভুর মন উঠে ধায়। প্রভু বুঝতে পারছেন এই হচ্ছে রায় রামানন্দ, যার কথা সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি শুনেছি। আর পূর্ব লীলার প্রভুর, এনারা তো ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ, ওই জন্য দেখার সঙ্গে সঙ্গে প্রভুর মন আনন্দিত হয়ে উঠল। আলিঙ্গন করতে চাইছেন, কিন্তু উনি সম্মান করে বসে রইলেন। তথাপি ধৈর্য করি প্রভু রহিলা বসিয়া, তথাপি ধৈর্য করে উনি বসে রইলেন প্রভু। রামানন্দ আইলায় অপূর্ব সন্ন্যাসী দেখিয়া, সূর্য শত তম কান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। প্রভু যে বসে আছেন বৃক্ষের নিচে, হরিনাম জপ করছেন গোদাবরীর তীরে। প্রভুর তো সূর্য শত, সূর্যের মতো কান্তি, একটা দুটো সূর্যের মতো নয়, শত সূর্যের মতো কান্তি, এত উজ্জ্বল তেজময় প্রভু। এখানে একটা কথা, সূর্য শব্দের অর্থ অনেক জায়গাতে এসেছে শাস্ত্রে। এই সূর্যের কথা বলা হচ্ছে না যে তাপই তো দেয়, তাপ, সূর্য তো তাপ দেয় না, চন্দ্রের মতো তো শীতল নয় সূর্যের রশ্মি। তো মহাপ্রভুর শরীর থেকে যে সূর্যের মতো দেহকান্তি বেরাচ্ছে, সেটা ওই কি ওরকম সূর্যের মতো গরম রশ্মি না, ওই রশ্মিটা হচ্ছে যে সুশীতল, এত উজ্জ্বল। তো দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবধ নমস্কার, এসে প্রণাম করলেন। উঠি প্রভু কহে উঠো কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। তাকে উঠিয়ে বললেন যে বলো বলো কৃষ্ণ কৃষ্ণ কহ। প্রভু তাকে আলিঙ্গন করার জন্য মন চাইছে যে আলিঙ্গন করি,
রায় রামানন্দকে। কিন্তু তথাপি পুছিল, তুমি রায় রামানন্দ? তোমার নাম কি রায় রামানন্দ? জিজ্ঞাসা করছেন। তেহ কহে, সেহ হও দাস শূদ্র মন্দ। আপনি যেটা বলেছেন ওটা আমি, শূদ্র মন্দ দাস। এই বলে উনি দৈনক্তি, নিজের হৃদয়ের দৈনক্তি প্রভুর কাছে ব্যক্ত করছেন। তখন তবে প্রভু কইল তারে দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু ভিত্ত দোহে অচেতন। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দোহা আলিঙ্গিয়া দোহে ভূমিতে পড়িলা। স্তম্ভছেদ অশ্রুকম্প পুলক বৈবর্ণ, দোহার মুখেতে শুনি গদ গদ কৃষ্ণবর্ণ। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সবে করেন বিচার। দেখে সবাই মনে চমৎকার হয়ে গেল। বৈদিক ব্রাহ্মণগণ চিন্তা করছেন যে এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম সম, শূদ্রে আলিঙ্গিয়া কেনে করেন কন্দন। সন্ন্যাসীর তেজ দেখে মনে হচ্ছে একদম সাক্ষাৎ ব্রহ্ম তেজ, মূর্তিমান। কিন্তু শূদ্রকে, জাতিতে শূদ্র, আবার একে আলিঙ্গন করে আবার কন্দন করছে কেন? এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর পর্শে মত্ত হইল অস্থির। আর এই যে আমাদের মহারাজ রায় রামানন্দ, অধ্যক্ষ তো রায় রামানন্দ ওখানকার, তো ও তো ওই মহারাজ মহাপণ্ডিত আর গম্ভীর পণ্ডিত, বিচক্ষণ ব্যক্তি। উনি কখনো এইভাবে কন্দন করেন না, এইভাবে চঞ্চল কোনোদিনও হয় না, আর গম্ভীর হৃদয়। কিন্তু আজকে কি হলো যে সন্ন্যাসীর পর্শে মত্ত হইল অস্থির, সন্ন্যাসীর পর্শে মত্ত হয়ে গেল আর অস্থির হয়ে গেছে। এই মতো বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণ। বিজাতীয় লোক অর্থাৎ নিজ মত বা ভাবের বিরোধী লোক। এই যে ভাবটা, এটা তো সাধারণ বৈদিক ব্রাহ্মণরা বুঝতে পারবে না। অন্তর্যামী মহাপ্রভু সব বুঝতে পারলেন, ওই জন্যে জেনে উনি ভাবটা সম্বরণ করলেন। সুস্থ হইয়া দোহে সেই স্থানেতে বসিলা, সুস্থ হয়ে দুজনেই সেই স্থানে বসলেন। তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা, সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণ, তোমারে মিলিতে মোরে করিল যতন। তোমা মিলিবারে মোর হেতায় আগমন, ভালো হইল অনায়াসে পাইল দর্শন। আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এই গোদাবরীতে এসেছিলাম, কিন্তু ভালো হলো, অনায়াসে বিধি তোমার সঙ্গে আমার মিলন ঘটিয়ে দিল। রাই কহে সার্বভৌম করে ভিত্ত জ্ঞান, পরোক্ষেও মোর হিতে হয় সাবধান। অর্থাৎ সার্বভৌম আপনাকে পাঠিয়েছে। সার্বভৌমর নামটা শুনে উনি আনন্দিত হয়ে গেলেন যে সার্বভৌম আপনাকে আমার দর্শন করার জন্য, আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছে। অপরোক্ষে অর্থাৎ অসাক্ষাতে, আমি তাকে বলিনি এরকম উপকার করতে, কিন্তু সে আমার এত বড় উপকার করলো। মোর হিতে হয় সাবধান, তার কৃপায় পাইনু তোমার চরণ দর্শন, আজি সফল হইল মোর মনুষ্য জনম। রায় রামানন্দ মহাপ্রভু স্তুতি করছেন, আজি সফল হইল মোর মনুষ্য জনম। সার্বভৌমে
তোমার কৃপা তার এই চিন অপিস্য পড়ছিলে হইয়া তার কৃপাধীন। সার্বভৌমে কৃপা তোমার এই চিহ্ন হলো, তুমি অপিস্য স্পর্শ করলে আজকে কৃপাধীন হয়ে, অর্থাৎ আমি তো স্পর্শের যোগ্য নয়, কারণ কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, আর কাহা মুই রাজসেবী বিষয়ী শুদ্ধাধম। তুমি কোথায় সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, আর আমি কোথায় বিষয়ী রাজসেবী শূদ্র অধম। মোর পরশে না করিলে ঘৃণা বেদ ভয়, মোর দর্শন তোমা বেদে নিষেধয়। তুমি আমাকে স্পর্শ করলে ঘৃণা করলে না, বেদকেও ভয় করলে না, আর মোর দর্শন তোমা বেদে নিষেধয়, আমার দর্শন করার জন্য নিষেধ করে বেদ, যে রাজ দর্শন বিষয়ীদের সেবা করে সেরকম ব্যক্তির দর্শন করতে নেই। কিন্তু তুমি আজকে আমায় কৃপা করে আলিঙ্গন করলে, আমায় স্পর্শ করলে। তোমার কৃপাই তোমার করাই নিন্দ কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে জানে তোমার মর্ম। এই বলে স্তুতি করছেন। আমার নিস্তারিতে তোমার ইহায় আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরঘর। মহান্ত ব্যক্তি স্বভাবই হচ্ছে তারিতে পামর, অর্থাৎ উদ্ধার করে পামর দুঃখী ব্যক্তিদের এবং পতিত ব্যক্তিদের উদ্ধার করেন। এই মহান্তের স্বভাব। দিন দুঃখী যারা অনাদি জন্ম জন্মান্তর এই সংসারে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে উদ্ধার করা মহান্তদের স্বভাব। নিজ কার্য নাই তবু যান পরঘর, নিজের কোনো কার্য নেই, তথাপি সেই ব্যক্তির উদ্ধার করার জন্য তাদের ঘরে গিয়ে উদ্ধার করে আসে। শ্রীমদ্ ভাগবতের শ্লোক, গর্গর প্রতি নন্দবাক্যম। মহদ্দিচলম নিনাং গৃহীণাম দীনচেতসাম, নিঃস্সেহ সায় ভগবানম কল্পতে নান্যথা কঞ্চিত। হে ভগবান, দীন চিত্ত গৃহস্থের কল্যাণের জন্য মহৎ ব্যক্তিগণ তাদের আশ্রম ত্যাগ করে গৃহীদের ঘরে যান, অন্য কারণে কোথাও তারা যান না। কল্যাণের জন্য সাধুগণ যদি না জীবের প্রতি কল্যাণ করে এই হরিনাম হরিকথা প্রচার করত, তাহলে আমরা কোথা থেকে পেতাম? সাধুগণ যদি কৃপা করে দিন দুঃখী দরিদ্রের গৃহে যদি না আসে, তাহলে সে স্বীকৃতি কি করে অর্জন করবে? সে কি করে প্রেম ভক্তি লাভ করে পরবর্তী জন্মে ভগবানকে বা এই জন্মে ভগবানকে পাবে? দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যদি মেঘ এক জায়গাতেই বৃষ্টি দেয়, তাহলে কি করে সারা জগৎ শ্যামলা সুফলা শস্য ফলীভূত হবে? কি করে হবে? এ তো হবে না। ওই জন্য মেঘে ঘুরতে হয়, সারা জগৎকে, পৃথিবীতে সব জায়গাতে কণে কণে যে বৃষ্টি দিতে হয়। কারণ সমুদ্রে যে জল আছে, সেই জলে কি চাষবাস হবে? হবে না। ওই জলে চাষবাস হয় না। যদি না বৃষ্টি হয়, সমুদ্রের জলে চাষবাস হবে না, খরা হয়ে যাবে, মাটি শুকিয়ে যাবে। কিন্তু এই জলই যখন বাষ্প আকারে উঠে ওই মেঘ হয়ে জমে গিয়ে বৃষ্টি আকারে যখন বস্মীভূত হয় সারা জগতে, তখন সেই জলে সারা জগৎ শস্য শ্যামলা সুফলা পরিভূত হয়। হয় কি না? ঠিক তেমনি
ভগবান তো আছেন, শাস্ত্র তো আছে, সবাই আছে, কিন্তু কৃপাটা সবাই লাভ করতে পারে না। কি করে লাভ করবে যদি সাধু মহাত্মারা না কৃপা করেন? ঠিক তেমনি যেমন মেঘ জল আছে, সমুদ্রেরই জল, যে বৃষ্টি আকারে যে জলটা আসছে সেটা সমুদ্রেরই জল, কিন্তু সমুদ্রের জল থাকলেও সাধারণ মানুষ সেটা ব্যবহার করতে পারে না। পারে কি? তার জন্য বৃষ্টি আকারে যখন ফলীভূত হয়ে বৃষ্টি আকারে যখন আসে পৃথিবীতে, তখন সেই জলে সবাই ব্যবহার করতে পারে, তাই না? ঠিক তেমনি ভগবানের কৃপাটা আছে জগতে, সর্বত্র পানি পাদন্তে সর্বত্র শিশির মুখম। তিনি সর্বত্র বিদ্যমান, কিন্তু তথাপি ভগবানকে অনুভব করা যায় না। কি করে অনুভব হবে? যখন সাধু মহাত্মাগণ তার কৃপা, তার করুণা, তার লীলা সম্বন্ধে জগতের কাছে বলবে, তার যে অনুভূতি জগৎকে ব্যক্ত করবে, তার সেই সাধু মহাত্মা যখন তার দর্শন দিয়ে স্পর্শন দিয়ে হৃদয়কে স্পর্শ করে যখন তার শক্তিটা তার হৃদয়ে সঞ্চারিত করবে, তখন অনুভব করতে পারবেন যে ভগবান বলে একটা জিনিস আছে। ওই জন্য সেটা তো আর সাধু মহাত্মারা যদি ঘরের মধ্যে বসে থাকে সেটা তো হবে না, তো ওই জন্য সাধু মহাত্মার দিকে ঘুরতে হয়, জগতের কল্যাণের জন্য ঘুরতে হয়। যেমন মেঘ জগতের কল্যাণের জন্য ঘুরছে, ঠিক তেমনি রামানন্দ রায় এই বললেন, তোমার সঙ্গে ব্রাহ্মণাদি সহস্রেক জন, তোমার দর্শনে সবার দরিভূত মন। আর রায় রামানন্দ বলছেন যে আমার সঙ্গে ব্রাহ্মণাদি সহস্রেক জন, তোমার দর্শনে সবার দর্বীভূত মন। এই ব্রাহ্মণগণ, বৈদিক ব্রাহ্মণ, এরা কখনো কাঁদে না, এরা কখনো এদের চোখ দিয়ে জল পড়ে না, কারণ এরা বেদের বাক্যকে একদম কঠোরতমভাবে পালন করে তপস্যার দ্বারায়। কিন্তু আজকে দড়ীভূত হয়েছে এদের মন, এদের চোখ দিয়ে জল বেড়াচ্ছে, আর এরা কৃষ্ণ কৃষ্ণ বলছে। দেখো, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি সবার বদনে, সবার অঙ্গে পুলক অশ্রু নয়নে। আজ তোমার দর্শনে এদের কৃষ্ণ কৃষ্ণ নাম হচ্ছে, পুলক হচ্ছে, অশ্রু বিসর্জন করছে নয়ন থেকে। অকৃত্য প্রকৃত্য তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। তোমার আকৃতিতে, প্রকৃতিতে তোমাকে ঈশ্বরের লক্ষণ দেখা যাচ্ছে, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। প্রভু কহে, তুমি মহাভাগবতোত্তম, তোমার দর্শনে সবার দৈব হইল মন, অর্থাৎ দ্রবীভূত হলো মনটা। তুমি ভাগবততম, মহাপ্রভুর তো স্তুতি করলেন এতক্ষণ রায় রামানন্দ, কিন্তু মহাপ্রভু শোনার পরে কি বললেন? শোনার বলছেন, প্রভু বহে, তুমি মহাভাগবতোত্তম, তোমার দর্শনে সবার দ্রব্য হইল মন। অন্যের কা কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী। প্রভু নিজে বলছেন, দেখুন, যিনি তিনাদপি শ্লোকে যাজন করার কথা বলেছেন জগৎকে, তিনি কেমনভাবে তিনাদপি শ্লোক যাজন করছে দেখুন। তিনি বলছেন, মুই মায়াবাদী সন্ন্যাসী, অন্যের কা কথা, আমিও তোমার পরশে কৃষ্ণ প্রেমে ভাসি, আমিও তোমার পরশে কৃষ্ণ প্রেমে ভাসছি। চোখের জল পড়ছে দেখো আমারও। এই জানি কঠিন মোর হৃদয় শোধিলে, এবং সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। আমি জানি হয়তো আমার এই হৃদয়টা যে কঠিন, এটা জেনেই সার্বভৌম তোমার সঙ্গে মিলার কথা আমাকে বলেছিল। এই মতো দোহে স্তুতি করে দোহার গুণ, দোহে দোহার দর্শনে আনন্দিত মন। প্রভু বলছেন, ইহা জানি কঠিন মোর হৃদয় শোধিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। আসলে আমার হৃদয়টা কঠিন, মায়াবাদী সন্ন্যাসী তো আমি, রায় রামানন্দকে বলছেন। এটা জেনে আমাকে এই রায় রামানন্দের সঙ্গে তুমি দেখা করবে এই বলে সার্বভৌমাচার্য আমাকে তোমার কাছে পাঠিয়েছিল। আজকে আমি ধন্য হলাম
এই মতো দোহে স্তুতি করে দোহার গুণ, দোহে দোহার দর্শনে আনন্দিত মন। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবধ করি কইল প্রভুর নিমন্ত্রণ। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দে কহে প্রভু ঈষদ হাসিয়া। তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরপি পাই যেন তোমার দর্শন। তোমার মুখ দিয়ে হরিকথা কৃষ্ণ নাম শোনার জন্য আমার মন আকুলিত হচ্ছে, পুনঃ যেন পাই আমি তোমার দর্শন। রাই কহে আইলা যদি পামরে সদিতে, দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। রাই বলছেন, প্রভু আপনি যখন কৃপা করে এসেছেন, দর্শনে আমার চিত্তটা শুদ্ধ হবে না। আমি রাজসেবী, বিষয়ী, শূদ্র, অধম। অতএব দিন 5-7 রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। তুমি 5-7 দিন থেকে আমার হৃদয়টা শুদ্ধ করো। যদ্যাপি বিচ্ছেদ দোহের সহনে না যায়, তবু দণ্ডবধ করি চলিলা রাম রায়। দুজনে কাজে যাবেন। এখানে একটা বৈষ্ণব এসে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছে, তার বাড়িতে মহাপ্রভু গিয়ে প্রবেশ করবেন, আর রায় রামানন্দ তার রাজকার্যের জন্য যাবেন। কিন্তু দুজনে বিচ্ছেদ হতে অত্যন্ত কষ্ট হচ্ছে, তথাপি তারা দণ্ডবধ করি চলিলা রাম রায়। প্রভু যাইয়া সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, দুইজনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। দুইজনাই উৎকণ্ঠিত হয়ে আছেন যে কখন দর্শন পাবো, কখন সেই লীলা কথা আস্বাদন করব। দুজনেই এই করতে করতে সন্ধ্যাকাল এসে উপস্থিত। হরি কথায় কৃষ্ণ কথায় একটা দিব্য শক্তি আছে। যারা এই হরিকথা হরিনামে সেই দিব্য শক্তি অনুভব করেছেন তারা জানেন, আদি ব্যাধি ক্ষুধা তৃষ্ণা ভয় শোক মোহ সমস্ত কিছু এই হরিনাম হরিকথাতে চলে যায়। দেহই ভুল হয়ে যায়। দেহ স্মৃতি নাহিদার, সংসার কূপ কাহাতার, তাহা হইতে না চায় উদ্ধার। এটা কি করে হয়? এই কৃষ্ণ নাম কৃষ্ণ কথায় একটা দিব্য শক্তি লাভ হয়। তারপরে রায় রামানন্দের মুখ দিয়ে শোনার, তারপরে প্রভুর মতো সঙ্গ পাওয়ার রায় রামানন্দ দুজনেই আকুলিত হচ্ছে যে কখন হবে, সন্ধ্যাটা কখন হবে। এই করতে করতে সন্ধ্যা এসে উপস্থিত। প্রভু শান কীর্ত করি আসেন বসিয়া, এক ভিত্ত সঙ্গে রায় মিলিল আসিয়া। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে। রায় এলেন এবং নমস্কার কইল রায়, তখন প্রভু তাকে আলিঙ্গন করলেন। দুইজনে কথা কহে বসি রহুস্থানে। রহুস্থান মানে রহস্থান। রহস্থান মানে কি? নির্জন স্থান, যেখানে কেউ নেই, সেখানে বসলেন দুজনে। প্রভু কহে পর শ্লোক সাধ্যের নির্ণয়। রায় রামানন্দকে বলছেন যে সাধ্যের নির্ণয় করো। প্রকৃতপক্ষে জীবের কল্যাণ কিসে হয় সেটা আমাকে বলো, আমি জানতে এলাম তোমার কাছে। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। সাধ্য বস্তু, সাধ্য নির্ণয় মানে কি? জীবের যে অভীষ্ট কাম্য বস্তুর নাম সাধ্য, আর সাধ্য বস্তু পাওয়ার নাম হচ্ছে, তাকে বলে উপায়। তো সাধ্য বস্তু কি জগতে? তখন রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে 4টি বর্ণাশ্রম, ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস, এই তো চতুরাশ্রম। এই শাস্ত্রে সমস্ত কিছু কর্তব্য কর্মের উপদেশ আছেন। তার অনুষ্ঠান আচরণ করলে স্বধর্ম আচরণ। আর সাধ্য, এটা সাধন।
আর সাধ্য বস্তু কি? বিষ্ণু ভক্তি। বিষ্ণু ভক্তি লাভ হয়। রায় রামানন্দ আলোচনায় বোঝা যাচ্ছে যে বিষ্ণু ভক্তি পুরুষার্থ সাধ্য বস্তু। ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণকে সেবা করাই হচ্ছে বিষ্ণু ভক্তি। তো কি করে বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি লাভ হবে? তো রায় বলছেন স্বধর্ম আচরণ। বিষ্ণু পুরাণে একটা শ্লোকও দিলেন, বন্যা সমাচার অবতা পুরুষেন পরপুমাম বিষ্ণু আরাধ্যত্ব পন্থা নান্যাস্তত্ত্বস্য কারণম। সেই পরম পুরুষ বিষ্ণুকে বর্ণাশ্রমচারী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ব্যক্তিরা আরাধনা করে থাকেন। বস্তুত বর্ণাশ্রমের আচরণ ছাড়া বিষ্ণুপ্রীতি সাধনের অন্য কোনো উপায় নেই। অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম বলতে কি দেখুন, যারা ব্রাহ্মণ, বর্ণ কটা? 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এই তো 4 বর্ণ। আর এই 4টে আশ্রম কি কি? ব্রহ্মচর্য, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই তো 4টে আশ্রম। এই আশ্রমে এবং এই বর্ণে থেকে শাস্ত্র সম্মতভাবে যে আচরণ করার কথা শাস্ত্রে বলেছে, ব্রাহ্মণকে কি আচরণ করা উচিত, ক্ষত্রিয়কে কি আচরণ করা উচিত, বৈশ্যকে কি আচরণ করা উচিত, শূদ্রকে কি আচরণ করা উচিত, এইগুলো যে শাস্ত্র বলেছে এইগুলো পালন করতে হবে নিষ্ঠার সঙ্গে, শাস্ত্র সম্মতভাবে। এই আচরণ করার ফলে বিষ্ণু ভক্তি লাভ হয়। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রাই কহে কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার। বিষ্ণু পুরাণের শ্লোকটা কিন্তু ঠিকই আছে, কিন্তু প্রভু বলছেন এহ বাহ্য, এটা বাইরের কথা, আগে কহ আর। কারণ বর্ণাশ্রম আচরণ করে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব নয়। শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে কি করা প্রয়োজন, সেই পন্থা, সহজ সরল পন্থা কি, সেটাই মহাপ্রভু আজকে প্রসারিত করছে। দেখুন কিভাবে এটাকে মহাপ্রভু বাহ্য বলে দিলেন। তো তারপরেই বলছেন প্রভু কহে এও বাহ্য আগে কহ আর, রাই কহে কৃষ্ণে কর্মা পণ সাধ্যসার। কৃষ্ণকে সমস্ত কর্মকে সমর্পণ করে দেওয়া। শ্রীমদ্ ভাগবতর গীতার শ্লোক বললেন 9 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোক, যৎ করোসি যতস্নাসি যজ্জুহোসি যদাতি তৎ, যৎ করোসি তৎ তপস্যসি কন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি যা কিছু কাজ করো, যা কিছু ভোজন করো, যা কিছু যাগযজ্ঞ করো, যা কিছু দান করো এবং যা কিছু তপস্যা করো, সেই সমস্ত আমাতে অর্পণ করো, আমাকে দাও। এর যে ব্যাখ্যা, অর্থাৎ যৎ করোসি, টিকায় আছে, এই যে বিশ্বনাথ চক্রবর্তীবাদ আর বলদেব বিদ্যাভূষণের যে টিকা শ্রীমদ্ ভাগবত গীতার, সেই টিকাতে এই শ্লোকগুলো ব্যাখ্যা করেছেন তারা, যে যৎ করোসি, তুমি যা কিছু কর্ম করবে, কর্মার্পণ মানে কর্মটা অর্পণ করে দিবা ভগবানের কাছে। যৎ করোসি, যা কিছু কর্ম করবে, যতস্নাসি, যা কিছু ভোজন করবে, যজ্জুহোতি, যা যাগযজ্ঞ করবে, দদাতি অর্থাৎ যা কিছু দান করবে, তপস্বী, যা কিছু তুমি তপস্যা করবে, তৎকুরুস্ব, সেইগুলো সব মদর্পণম, তুমি আমাকে অর্পণ করো। আমাকে অর্পণ মানে করো মানে কি?
ভগবান যে বলছেন গীতাতে মদর্পণম, আমরা মুখে বলি যে ভগবানকে সব কিছু দিলাম, সমর্পণ করলাম, কিন্তু বস্তুত মন দিয়ে বলি না। এরকম নয়। মদর্পণম শব্দের অর্থ কি? টিকাকার কি বলছে দেখুন। আপনি যা কিছু ভোজন করবেন সেটা ভগবানকে দিয়ে ভোজন করুন। যে কর্মটা করবেন সেটা ভগবানের প্রীতির জন্য করতে হবে, ভগবান খুশির জন্য, ভগবত প্রীতির জন্য। আর তার যে ফলটা কর্মার্পণ, মানে কর্মটা অর্পণ করছেন আপনি, অর্থাৎ তার যে ফল, এর ফলে কি হতে পারে সেটাও ভগবানকে সমর্পণ করলেন। তপস্যার ফল, যাগযজ্ঞের ফল, সবকিছু ভগবানকে সমর্পণ করে দিলাম। তবে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতে নিজে বলেছেন, সেই শ্লোকটা তুলে দিলেন। কিন্তু মহাপ্রভু এটাকেও বাহ্য বলে দিলেন। এও বাহ্য আগে কহ আর। রাই কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। সাধ্যের সার হচ্ছে কি? স্বধর্ম ত্যাগ করা। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্দের 11 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক, উদ্ধবের প্রতি শ্রী ভগবত বাক্যম। ভগবান নিজে বলছেন, আজ্ঞা ঐবং গুণাং দোষং ময়া দিষ্টানপি সকম ধর্মং সংত্যজ্য য সর্বম মাং ভজেত সচ সত্তম। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব, বেদাদি ধর্মশাস্ত্রে আমি যা আদেশ করেছি তার দোষ গুণ সম্যক রূপে অবগত হয়ে নিজের সমস্ত ধর্ম পরিত্যাগ করে যে আমার ভজনা করে সেই ব্যক্তি সাধু শ্রেষ্ঠ। ভগবান নিজে বলেছেন। আচ্ছা, এর আগের যে শ্লোকটা আমরা আলোচনা করলাম যে কর্মার্পণ, কর্ম অর্পণ করলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, ভগবান তো শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছেন। তো এইটাকে বাহ্য বললেন কেন মহাপ্রভু? তার উত্তরে বলছেন যে এই যে উনি বাহ্য বললেন, শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার পন্থা এটা নয়, এটা বাহ্যের আচরণ। বজের প্রেম কি করে লাভ করা যায় সেই সাধ্য শিরোমণির কাছে মহাপ্রভু নিয়ে যাচ্ছে। দেখুন কিভাবে। ওই জন্য বজপ্রেম পেতে গেলে এই কর্মার্পণে হবে না, কর্মার্পণের থেকে আরো উপরে যেতে হবে। কর্মার্পণ তো থাকবেই। এবার বলছেন স্বধর্ম ত্যাগ। নিজের এখন আগে বলছিল স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, এখন বলছে স্বধর্ম ত্যাগ। ধর্মের যে ত্যাগ সেটাকে ত্যাগ করতে হবে। সাধ্য সার, এই সাধ্য সার। তারপরে উনি আবার শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক বলছেন যে শ্রীমদ্ ভাগবত গীতা 18 নম্বর শ্লোকে 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোক, অর্জুনের প্রতি ভগবত বাক্যম। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সচ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, সকল ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমারই শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করিব, তুমি শোক করিও না। মা শুচ, শুচ শব্দের অর্থ হচ্ছে শোক করো না, অর্থাৎ চিন্তা করো না, আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে মোক্ষয়িষ্যামি, মুক্তি দেব। ভগবান নিজে বলছেন। তাহলে ভগবান ধর্ম ত্যাগ করতে বলছেন, তো স্বধর্ম ত্যাগ করলে ভগবান তাকে গ্রহণ করে নেয়, আপন করে নেয়। মা সচ, তুমি শোক করো না, মোক্ষয়িষ্যামি মা সচ, তোমাকে মুক্তি দেবো। সর্বধর্মাৎ পরিত্যাজ্য, তুমি সমস্ত ধর্মকে ত্যাগ করো, বর্ণাশ্রম ধর্ম আর যত আশ্রম ধর্ম সব ধর্মকে ত্যাগ করো,
তাহলে তোমায় আমি মুক্তি দেবো। কিন্তু মহাপ্রভু বললেন এও বাহ্য, এর দ্বারা তো শুদ্ধ ভক্তি লাভ হবে না। প্রভু কহে এহ বাহ্য আগে কহ, আর উনি শুনলেনই না আর কোনো শ্লোক। রাই কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। রাই রামানন্দ কত চতুর দেখুন। রাই রামানন্দ একজন বৈষ্ণব, উনি জানেন কোনটা সাধ্য সার। উনি সঙ্গে সঙ্গেই সেই সাধ্যর কাছে গেলেন না, উনি ধীরে 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 টেপ বাই টেপ। কারণ এ তো নবাগত সন্ন্যাসী, সূর্য শততম কান্তি এবং সূর্য শত সম কান্তি প্রকাণ্ড শরীর মহাপ্রভুর। উনি দেখতে পাচ্ছেন যে ইনি সাক্ষাৎ নারায়ণ মূর্তি, কিন্তু তথাপি সেই গূঢ়রূপী শাস্ত্র সিদ্ধান্ত উনি তার কাছে প্রকাশিত করলেন না। প্রথমেই কি রায় রামানন্দ বলে দিলেন সাধ্যের সারটা? বললেন না, ধীরে ধীরে টেপ বাই টেপ যাচ্ছে। কিভাবে? এটাই হচ্ছে পদ্ধতি। কেউ যখন নবাগত কেউ কিছু প্রশ্ন করে, কেউ কিছু জানার চেষ্টা করে, তাকে বাহ্য বিষয়ে বলতে হয়। বলে 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 তার অধিকার যেমন তাকে সেই হিসাবে তাকে বলতে হয়। একদম গূঢ়রূপী শাস্ত্র সিদ্ধান্ত যাত্রার কাছে আলোচনা করতে নেই। যতক্ষণ না সে অন্তরঙ্গ না হচ্ছে, ততক্ষণ না শাস্ত্রের যে গূঢ়, শাস্ত্রের যে গুহ্যতম আচরণ, শাস্ত্রের যে গুহ্যতম বিচার আচার, সেগুলো কারো কাছে প্রকাশ করতে নেই। যদি তিনি হৃদয়ম করতে না পারে, আর তিনি যদি সেই কথার শ্রবণের অধিকারী না হয়, তাহলে যিনি বলবেন তিনি অপরাধী হয়ে যাবেন। ওই জন্য উনি দেখুন কি টেপ বাই টেপ যাচ্ছে, কেমন দেখুন। তারপরে শাস্ত্রবাণী যদি অনধিকারী ব্যক্তিকে বলা যায়, সেখানে আবার একটা অপরাধের বিচার আছে। তো উনি রায় রামানন্দ যখন মহাপ্রভু একে বাহ্য বললেন, তখন রায় রামানন্দ বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তিকে সাধ্য সার বলা হচ্ছে, কারণ শ্রীমদ্ ভাগবত গীতাতে অষ্টাদশ অধ্যায়ের 54-50 শ্লোকে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণ বচনম বম্বভূত প্রশান্তাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। ব্রহ্মস্বরূপ প্রাপ্ত প্রসন্ন আত্মা ব্যক্তি নষ্ট বস্তুর জন্য শোক করে না। যারা ব্রহ্মস্বরূপ প্রাপ্ত প্রসন্ন হয়ে গেছে, সে আত্মব্যক্তি নষ্ট বস্তুর জন্য শোক করে না, কোনো বস্তুর জন্য আকাঙ্ক্ষাও করে না। সর্বপ্রাণীর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে তিনি আমাতে শ্রীকৃষ্ণতে পরমা ভক্তি লাভ করে। জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞানের সঙ্গে মিশ্রিতা ভক্তি, জ্ঞান মার্গের সাধনের সঙ্গে মিশ্রিতা যে ভক্তি, তাই জ্ঞান মিশ্রা ভক্তি। আবার যারা ভক্তি মার্গের সাধন করেন, তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন তত্ত্বাদি বিষয়ের জ্ঞান লাভের চেষ্টাকে প্রাধান্য দিয়ে থাকেন, তাই এদের ভক্তিকে জ্ঞান মিশ্র ভক্তি বলা হয়। তবে রায় রামানন্দ জ্ঞান শব্দের জীব ব্রহ্মৈক ঐক্য জ্ঞানকে বুঝিয়াছেন বলে মনে হয়। প্রভু বললেন এটা নিতান্ত বাইরের কথা। প্রভু বলে দিলেন এটা নিতান্ত বাইরের কথা, কারণ ব্রহ্মের সঙ্গে ব্রহ্ম জ্ঞান, জীবেক্য জ্ঞান, এই জ্ঞানে ভক্তি লাভ হয় না। কারণ ব্রহ্মভূত প্রশান্তাত্মা শব্দটা প্রয়োগ করছেন। প্রভু কহে এহ বাহ্য আগে কহ, আর এটা বাহ্যের কথা, আগে কহ। আর এ জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। শ্রীমদ্ ভাগবতেরই 10ম স্কন্ধে 14 অধ্যায়ের 3 শ্লোকে শ্রী ভগবন্তং প্রতি ব্রহ্মবচনম, সেখানে বলছেন জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতং ভবদীয়বাত্তং স্থানে স্থিতা শ্রুতিগতং তনুবাগমনোভি যে পায় সহজিতম জিত প্রপস্ত তৈস্তিলোকম।
ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বললেন, হে অজেয়, তোমার স্বরূপ বা ঐশ্বর্য মহিমা বিচারের কিছুমাত্র চেষ্টা না করে যারা সাধুগণের কাছে থেকে তাদের মুখনিসৃত কথা, তোমার রূপ গুণ লীলাদি শোনে, বা তোমার ভক্তগণের চরিত্র কথা কায়ী মনোবাক্যে সদাচারী হয়ে জীবন ধারণ করেন, তিলকের মধ্যে তাদের দ্বারাই তুমি প্রায়শ বশীভূত হও। যে, দেখুন শ্লোকটা কেমন, দেখুন, যে পায় সহজিত জিত হ পাসি তৈ স্তি লোকাম। তিলকের মধ্যে তাদের দ্বারাই তুমি প্রায়শ বশীভূত হও। কাদের দ্বারাই? যিনি সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছে, অর্থাৎ ঐশ্বর্য মহিমা বিচারের চেষ্টা না করে। সাধু মহাত্মাগণ যেখানে হরিকথা হরিনাম করছে, সেখানে উনি গালে হাত দিয়ে সেই হরিকথা হরিনাম শুনছেন। সাধু মহাত্মাদের যে অনুভূত বাণী, সাধু মহাত্মাদের যে হৃদয়ে যে কৃষ্ণের প্রতি প্রেম, সেই প্রেম মিশ্রিত মুখ থেকে যে হরিকথা শ্রবণ করছেন উনি, সেই হরিকথা যিনি যখন শ্রবণ করছেন, তার দ্বারাই ভগবান বশীভূত হয়ে যাচ্ছে। কায়ী মনোবাক্যে সদাচারিতে জীবন ধারণ করেন, তিলকের মধ্যে তাদের দ্বারাই তুমি প্রায়শ বশীভূত হও। জ্ঞানের সঙ্গে সম্পর্ক শূন্য ভক্তি। জ্ঞান তিনটি অঙ্গ: ভগবত তত্ত্ব জ্ঞান, জীব তত্ত্ব জ্ঞান এবং জীব ব্রহ্মৈক ঐক্য জ্ঞান। আচ্ছা, এখানে এই শ্লোকটা যেন এরকম কেউ না মনে করে নেন যে তাহলে শাস্ত্রগ্রন্থ পড়ার কোনো দরকার নেই, যেখানে সাধু মহাত্মাগণ আছেন সেখানে গিয়ে গালে হাত দিয়ে বসে থেকে হরিনাম হরিকথা শুনো, এতেই লাভ হবে। গ্রন্থ পড়ে লাভ নেই, কারণ কি ভাবতে কি ভাববো, কি বুঝতে কি বলবো, বা কি বুঝতে কি বুঝে ফেলবো। তার থেকে সাধু মহাত্মাগণ যেখানে হরিকথা বলছেন সেখানেই গালে হাত দিয়ে শুনুন। কি এটা বলছে শাস্ত্র? তাই তো পাওয়া যাচ্ছে যে ভগবানের ঐশ্বর্য মহিমা বিচারে কিছুমাত্র চেষ্টা না করে যেখানে সাধুগণ আছে তাদের কাছে মুখনিসৃত কথায় তাদের তোমার রূপ গুণ লীলাদি শোনে, তোমার ভক্তের চরিত্র কথা কায়ী মনোবাক্যে সদাচারী হয়ে জীবন ধারণ করে, তিলকের মধ্যে তাদের দ্বারাই তুমি প্রায়শ বশীভূত হও। এই তো বলছেন শ্লোকটা। বস্তুত এটা নয়। শ্রীমৎ জীব গোস্বাইপাদ ভক্তি সন্দর্ভে বলছেন, এই যে হরিকথা, হরিকথা কার মুখ দিয়ে শ্রবণ করতে হয়? হরিকথা কার মুখ দিয়ে শ্রবণ করতে হয়? অনন্য ভকতি নিষ্ঠা নিন্দা শূন্য মন, হেন সাধুর সঙ্গ লাভে করিবে যতন। অনন্য ভকতির প্রতি নিষ্ঠা থাকবে, আর নিন্দা শূন্য মন, হৃদয়ে কারো নিন্দার লেশ মাত্র থাকবে না। হেন সাধুর সঙ্গ লাভে করিবে যতন, শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান, উত্তম অধিকারী এই তারই সংসার। তিনি উত্তম অধিকারী, তার সঙ্গ করতে হবে, তার মুখ দিয়ে হরিকথা শুনতে হবে। আর অনধিকারী ব্যক্তির মুখ দিয়ে হরিকথা হরিনাম কিন্তু শোনা যাবে না, তাতে কিন্তু অপরাধ হবে। অবসনবোধ মুখোদ্গীর্ণং পুতং হরিকথামৃতম, শ্রবণম নৈব কর্তব্যম সর্পা উচ্ছিষ্ট যথাপয়। অবসনবের মুখ দিয়ে হরিকথা শ্রবণ করতে নেই। তাহলে এই যে বলছে, তাহলে যেখানে বৈষ্ণব সেখানে গালে হাত দিয়ে শুনতে হবে, শাস্ত্রগ্রন্থ কি তাহলে বিচার করা যাবে না? বস্তু তা নয়। জ্ঞানী প্রয়াস ও মুদপাস্য, মানে জ্ঞানের প্রয়াসকে ত্যাগ করে বলছি, তার মানে জ্ঞানের প্রয়াসকে ত্যাগ করে তার মানে কি জ্ঞান লাভ করতে যাবো না? ভগবত জ্ঞান, তাহলে শাস্ত্রগ্রন্থ কি পড়বো না? শ্রীমৎ জীব গোস্বামী বলছেন না, শাস্ত্র জ্ঞান পড়তে হবে, জানতে হবে, প্রতিটা গ্রন্থ প্রতিটা শ্লোক কি বলছে আস্বাদন করতে হবে। তাদৃশ মহাপুরুষ যখন থাকবে তখন তার মুখ দিয়ে হরিকথা শ্রবণ করব। আর যখন সেরকম বৈষ্ণব পাওয়া যাবে না তখন সেটাকে জোরে জোরে কীর্তন করুন, জোরে জোরে পাঠ করুন। আর এখানে যে জ্ঞানটার কথা বাদ দিতে বলছে এটা হচ্ছে ব্রহ্ম জ্ঞান।
ভক্তির জ্ঞান নয়। ভগবান, ভক্তি কি, ভগবান কি, আর সাধন কি, সাধ্য কি, আর আমাদের যে গৌড়ীয় আচার্যদের যে সিদ্ধান্ত, সেই গ্রন্থগুলো পাঠ করতে হবে, সেইগুলো জানতে হবে। সেইগুলো না জানলে কখনো কোনো জন্মে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যাবে না। সেইগুলোকে জানতে বলছেন, সেইগুলো জানুন। এখানে যে জ্ঞানটাকে বলছেন যে জ্ঞানী প্রয়াস মুদভাস্য, এই জ্ঞানটা কি? ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞানকে বাদ দিতে হবে। যেটা মহাপ্রভুর প্রদর্শিত পদ নয়, সেই পদটাকে বাদ দিতে হবে, সেই জ্ঞানটা লাভ করা যাবে না। অনেক রকমের মত আছে, চারপাক দর্শন, তারপরে বৌদ্ধ দর্শন, আরও কত কত নাস্তিক দর্শন, আস্তিক দর্শন, এরকম কত দর্শন আছে, যেগুলো শ্রীমন মহাপ্রভু প্রদর্শিত উপদিষ্ট আচার্যগণ যে সমস্ত বাণী বলেছেন, যে সমস্ত শ্রীমদ্ ভাগবত, পদ্মপুরাণ, সাত্বিক পুরাণ, তারপরে যত রকমের শাস্ত্রগ্রন্থ আছে গোস্বাইপাদদের, পরবর্তীকালে সিদ্ধ বাবাদের, আরও যে মহাজনগণ যে সমস্ত গ্রন্থ লিখেছেন, সেগুলো পড়তে হবে, সেগুলো জানতে হবে, এক একটা শ্লোককে জানতে হবে। আর ওই জ্ঞানকে ত্যাগ করতে হবে, ব্রহ্ম ঐক্য জ্ঞান বা ব্রহ্মজ্ঞান, আরও যে নানা রকমের জগতের জ্ঞান, এগুলোকে ত্যাগ করতে হবে। এইকে বলা হচ্ছে জ্ঞানী প্রয়াস মুদভাস্য। তো প্রভু বলছেন এও হয়। আচ্ছা, জ্ঞান এই অঙ্গটি আবার তিন প্রকার। এক হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, জীব তত্ত্ব জ্ঞান এবং এই জীব ব্রহ্মৈক ঐক্য জ্ঞান। জ্ঞান মিশ্র ভক্তি ক্ষেত্রে তিনটি অঙ্গের সঙ্গে মিশ্রিত ভক্তির কথা বলা হয়েছে। আর এই যে জ্ঞান শূন্য ভক্তি, কিন্তু ভক্তির সঙ্গে জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান ঠিক সঠিক নয় বলেই প্রভু একে জ্ঞান মিশ্র ভক্তিকে বাহ্য বলেছেন। তা শুনে রায় রামানন্দ তিনটি অঙ্গের সংশোধন শূন্য বা জ্ঞান শূন্য ভক্তির কথা বললে জ্ঞান শূন্য ভক্তি থেকে জ্ঞান শূন্য ভক্তি উৎকর্ষ। কারণ এই ভক্তিতে জীব ব্রহ্মৈক ঐক্য জ্ঞানের মিশ্রণ নেই। রায়ের কথা শুনে মহাপ্রভু জ্ঞান শূন্য ভক্তিকে সেবকত্ব ভাব বা সেব বাসনা থাকাই বললেন এও হয়। কারণ এটা হচ্ছে সেবক ভাবটা থাকে। কারণ আর বস্তুত হরিকথা, হরিনাম সাধারণ জীবের দ্বারা হয় না। আর হরিকথা যে শুনলেই আপনি অনুভব করে ফেলবেন ভগবানকে, হরিনাম শুনলেই যে আপনি প্রেম ভক্তি লাভ করতে পারবেন তা নয়। ভগবানের কৃপা ছাড়া লাভ করা যায় না, অনুভবই লাভ হবেন না। আপনি ওই কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শুনে কিছু অনুভব করতে পারবেনই না। কারণ ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। যাকে ভগবান জানান কৃপা করে, হৃদয়ে প্রেরণা দিয়ে, তিনিই জানতে পারেন। সে তারা অন্য কেউ সেই ঈশ্বর তত্ত্ব বস্তু জানতে পারে না। এই জন্য এই যে উনি সব কিছুকে জ্ঞানের আশাকে ত্যাগ করে এই যে ভক্তগণের সঙ্গে উনি বসে বসে লীলা কথা শ্রবণ করছেন, কীর্তন করছেন, সাধুদের মতো আচরণ করার চেষ্টা করছেন, এতে ভগবান প্রায়শ তার প্রতি প্রসন্ন হয়। এখান থেকে ভক্তি জীবন চালু হলো। ওই জন্য মহাপ্রভু বলছেন এও হয়, আগে কহ আর। এটা হয়, প্রভু কহে এও হয়, আগে কহ আর। রাই কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি লাভ করা এটা হচ্ছে সর্বসাধ্য সার। রায় রামানন্দ কীর্ত শ্লোক দিলেন একটা, নান প্রচার কীর্ত পূজন মাত্র বন্ধ প্রেম নৈবা ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুত ত্রংসাৎ যাবৎ ক্ষুদন্তি জঠরে জঠরা পিপাসা তাবৎ সুখায় ভগবত ননু ভক্ষ পেয়। যে ভক্ত নানা উপচার সংযোগে পূজা হলো কেবল প্রেমের দ্বারাই দীনবন্ধু শ্রীকৃষ্ণের হৃদয়ে সুখে বিকলিত হয়ে যায়। যেমন যে পর্যন্ত উদরে অত্যন্ত ক্ষুধা পিপাসা থাকে ততক্ষণ অন্য জল সুখপ্রদ হয়ে থাকে। কত সুন্দর একটা দৃষ্টান্ত দিল দেখুন। প্রেম ভক্তিটা কেমন, এই যে ভগবানকে আপনি পূজা করছেন, ভগবানকে যারা পূজা করব
তার জন্য হৃদয়ে প্রেম ভক্তি থাকা প্রয়োজন। যদি প্রেম ভক্তি থাকেন, এই নানা উপচারে পূজা হলে একমাত্র প্রেমের দ্বারাই দীনবন্ধু শ্রীকৃষ্ণ হৃদয়ে সুখে বিগলিত হয়। হৃদয়ে যদি প্রেম থাকে ভগবানের প্রতি, তাহলে শিহরি প্রীত হয়, প্রসন্ন হয় তার প্রতি। দৃষ্টান্ত দিচ্ছে, যেমন যদি কারো খিদা নেই, খাবার জন্য কারো আগ্রহ নেই, এই মাত্র পেট ভরে খেয়ে এসছে, তাকে এখন জল মিষ্টি অন্য দেওয়া হচ্ছে, সে বলবে মহাশয় একটু পরে, তার অতটা আনন্দ লাগে না। যখন ক্ষুধা থাকে তাকে এই জল আর একটু ওই মিষ্টি দিল, ওই তোতেই সে একদম ঘটঘট করে জল আর মিষ্টিটা পেয়ে একদম কি তৃপ্তি। যতক্ষণ ক্ষুধাটা ছিল ততক্ষণ তৃপ্তি পেল। ঠিক তেমনি হৃদয়ে প্রেম থাকলে ভগবান শিহরি প্রসন্ন হয়। এখানে একটা কথা দেখুন, শব্দটা দেখুন, প্রেম ভক্তি সর্বসাধ্য সার, এটা সাধ্য বলছে, সাধন নয়। প্রেম শব্দের অর্থ প্রীতি, আর প্রীতিটা সাধ্য বস্তু, ছেলে খেলার বস্তু নয়। যে আমি কৃষ্ণকে ভালোবাসি, মনে মনে আমি ভালোবাসি, মনের ভালোবাসার কথা বলতে হচ্ছে না, সাধ্য ভালোবাসা। শাস্ত্র সিদ্ধান্ত মতে অশ্রু কম্প পুলক, আরও যে শাস্ত্র সিদ্ধান্ত মতো যখন আপনি প্রেম ভক্তির লাভ করবেন, সেই প্রেম ভক্তি পেয়ে আপনি যখন ভগবানের সেবা করবেন, সেই প্রেম ভক্তির কথা বলা হচ্ছে। আর এখন যে ভগবানকে ভালোবাসছি, এটা হচ্ছে সাধন প্রক্রিয়া। শ্রীমৎ জীব গোসাইপাদ বলেছেন, দেখবেন ভক্তি সন্দর্ভে, বিগ্রহকে যারা সেরকম প্রেম ভক্তি লাভ করেননি, অথচ তিনি বিগ্রহকে চুম্বন করছেন, বিগ্রহকে আলিঙ্গন করছেন, বিগ্রহকে নিয়ে নাচানাচি করছেন, মাথায় নিয়ে নাচছেন, যথেচ্ছাচার করছেন, চুম খাচ্ছেন বিগ্রহকে নিয়ে, এইগুলো একটা অপরাধ। এইগুলো কিন্তু করা উচিত নয়। যতক্ষণ না সেরকম দিব্য শক্তি আপনি লাভ না করছেন, বিগ্রহ যখন আপনার সঙ্গে কথা বলছে সে ব্যাপার আলাদা, তখন আপনি তাকে আলিঙ্গন করুন, যেখানে ইচ্ছা ঘুম করান, যেখানে ইচ্ছা রাখুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি প্রেম ভক্তি লাভ করেননি, সাধ্য শিরোমণি প্রেম ভক্তি আপনি লাভ করেননি, কিন্তু মনে আপনার ইচ্ছে হচ্ছে বিগ্রহকে আলিঙ্গন করব, বিগ্রহকে ঘাটে নিয়ে ঘুম পাড়াবো, বিগ্রহকে আমি যথেচ্ছাচার করব, শাস্ত্রবিধান নেই যে এখানে খাবার। অনেকে আছে গোপাল সেবা করছে, বললে কষ্ট হয়, গোপাল সেবা করছে, হোটেলে গেছে, ওখানে হোটেলে সবাই মাছ মাংস খাচ্ছে, ওই সাইডে ওই টেবিলের মধ্যেই গোপালকে রেখে ওরাও খাচ্ছে, নিরামিষ খাচ্ছে, কিন্তু ওই মাছ মাংস খাওয়া হোটেলেই বস করিয়ে গোপালকে টেনে যাচ্ছেন। ওখানে কি করবেন, ওখানেই গোপালকে বস করিয়ে দিয়েছেন। ওই কিছু পুছাপুছি কিছু নেই, শুদ্ধ বস্ত্র কিছু নেই, ওখানেই গোপালকে বসিয়ে দিয়েছেন। মাছ মাংস খেয়ে গেছেন, ওখানেই উঠে গেছেন, ওখানেই বসিয়ে দিয়েছেন গোপালকে। আমার ভালো লাগছে, আমি বস করিয়েছি। গোপাল বসবে কোথায় কোথায়, গোপাল কোথায় ঘুমাবে। কিন্তু এইটা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত মতো নয়। যখন আপনি প্রেমী হয়ে গেছেন সে ব্যাপার আলাদা, যখন আপনি প্রেম পেয়ে গেছেন, ভগবানের কৃপা লাভ করেছেন, সেখানে একটা আলাদা। যতক্ষণ না আপনি প্রেম পাননি, ততক্ষণ না আপনাকে শাস্ত্রসম্মত হয়ে এটা প্রেম ভক্তি লাভ করতে হবে। শাস্ত্র কি বলেছেন, শাস্ত্র কি বলেছেন এই কথা, এইগুলো করতে আপনাকে বিগ্রহকে নিয়ে? বিগ্রহ নহে, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তুমি সাক্ষাৎ। যদি শ্রীকৃষ্ণ সাক্ষাৎ হয়, তাহলে কি করে আপনি ওই মাছ মাংস খাচ্ছে হোটেলের মধ্যেই কৃষ্ণকে বস করে দিয়েছেন? তাহলে নিশ্চয়ই আপনার ওই বিগ্রহকে ভগবান জ্ঞান হয়নি। যদি জ্ঞান না হয়ে থাকে, তাহলে বিগ্রহ নিয়ে ছেলে খেলা করবেন না, এতে অপরাধ হবে। শ্রীমৎ জীব গোস্বামী আমাদের ভক্তি সন্দর্ভে দেখবেন পরিষ্কারভাবে লিখে দিয়েছেন যে বিগ্রহ সেবা কিভাবে করতে হয়। বিগ্রহকে যেভাবে শাস্ত্র বিধান দিয়েছে সেভাবেই আপনাকে আরাধনা করতে হবে, উপাসনা করতে হবে, তাকে ভোজন দিতে হবে, তাকে শয়ন দিতে হবে, তাকে ঘুমাতে দিতে হবে, তার যেমন যেমন পদ্ধতি। যখন আপনি প্রেম পেয়ে যাবেন, দিব্য অনুভূতি লাভ করবেন, তখন আলাদা ব্যাপার। যেমন সিদ্ধ বাবা, তিনি বিগ্রহ সেবা করছেন, হঠাৎ একবার কি হলো যে নিতাই গৌরের বিগ্রহ থেকে চুরি করে নিয়ে, সোনার সব জিনিসপত্র চুরি করে নিয়ে চোর চলে গেল। বাবা বিগ্রহকে এসে বকছে, বলে ওরে তোর সোনার জিনিসগুলো খুলে নিয়ে গেল, তুই ডাকতে পারলি না, এই বলে বাবা তাকে ধমক দিচ্ছেন। এটা কারা পারে?
বিগ্রহ ভগবানকে ধমক দিতে কারা পারে? সেরকম দিব্য শক্তি উনি লাভ করেছেন, নাহলে তো এটা অপরাধ একটা। তারপরে সিদ্ধ বাবা, যেমন ওই পিসিমা, সেই গোপীশ্বরের যে আপনার বৈষ্ণব জীবনীতে পাওয়া যায়, যখন একটা পিসিমা সেবা করতেন নিতাই গৌড়ের, বৃদ্ধ হয়েছে, এখন আর বিদ্যা হয়েছে, এখন আর সেবা করতে পারে না পিসিমা। ওই বারান্দার উপরে উনি শয়ন করে আছেন, একটা গোপেশ্বর নামে একজন ব্রজবাসী তাকে সেবা করার দায়িত্ব দিয়েছেন, সে সেবা করেন। হঠাৎ শীতকালে মাঘ মাসে নিতাই গৌরকে স্নান করে দিয়েছেন। তো উপর দিয়ে পিসিমা বলছেন, ওরে গোপেশ্বর, তোর কি বুদ্ধি রে, বাচ্চাদেরকে আজ শীতকালে ঠান্ডায় স্নান করিয়ে দিলি সকাল সকাল, বেচারে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। গোপেশ্বর তর্ক করছে, ঠাকুরের কি আবার ঠান্ডা লাগে নাকি, বিগ্রহের কি ঠান্ডা লাগে নাকি? আবার ওই বারান্দা থেকে নেবে এলেন মা, নেবে এসে বলছেন, ঠান্ডা লাগে না বুঝি, এই দেখ দেখ, এই বলে আঁচলটা নিয়ে গেলেন আর ওই নাকের কাছে, বাবারা ছাড়, বাচ্চারা ছাড়, উনি নাকের ওই শিকন উনি ছেড়ে দিলেন, দেখালেন, দেখ বাচ্চাদের কত ঠান্ডা লেগেছে, ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। নিতাই গৌর সাক্ষাৎ, কিন্তু কার কাছে? প্রেমিকের কাছে, অন্যের কাছে নয়। অতএব সেই প্রেম ভক্তি যতক্ষণ না লাভ না করে যাচ্ছে, ততক্ষণ না কিন্তু আপনি বিগ্রহের সঙ্গে এরকম আচরণ করবেন না। এটা একটা অপরাধের মধ্যে গণনীয়, সেবা অপরাধের মধ্যে এটা গণনীয়। আবার আরো আছে, কেউ যদি বলেন যে সিদ্ধ মহাত্মারা এখন আচরণ করছেন, এই যে পিসি মাইনি তো সিদ্ধ মহাত্মা, এই যে সিদ্ধ বাবা বগলেন, এটা তো উনি তো সিদ্ধ মহাত্মা। সনাতন গোস্বাইপাদ যে ঠাকুরের সঙ্গে কথা বলছিলেন, সেও তো সিদ্ধ। তো সিদ্ধ মহাত্মারা যে আচরণটা করছে সেটা তো গ্রহণীয় করা উচিত, তারা করছে, আমরা করলে দোষ কেন হবে? কেউ যদি প্রশ্ন করে, তার উত্তর কি? শাস্ত্র বলছেন ভগবানের আর সিদ্ধ মহাত্মাদের আচরণ কখনো গ্রহণীয় নয়, তারা কি বলছে সেটা গ্রহণীয়। যেমন উত্তম ভাগবতের আচরণ কখনো গ্রহণীয় নয়। উত্তম ভাগবতগণ আচরণ যেটা করবে সেটা আমরা সাধারণ ব্যক্তি করতে পারবে? উত্তম ভাগবত, যেমন আমাদের সিদ্ধ বাবা, সিদ্ধ বাবা জলের যমুনায় স্নান করতে গিয়ে 7 দিন ডুবে রইলেন, পারবেন আপনারা? আমরা সাধারণ ব্যক্তি পারবে 7 দিন জলের মধ্যে ডুবে থাকতে? সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিতজি, উনি 3 দিন গুফায় থাকতেন, 3 দিন পর পর বাইরে বেড়াতেন হরিনাম করে, গুফাকে বন্ধ করে দিয়ে হরিনাম জপ করতেন, পারবেন সাধারণ ব্যক্তি? তো সাধারণ ব্যক্তিরা যদি এখন আচরণ করতে যায়, তাহলে ওই হরিবল হয়ে যেতে হবে, পারবে না। ওই জন্য শাস্ত্রে বলছেন সিদ্ধ, আর ভগবান যে আচরণ করেছেন, শ্রীকৃষ্ণ এখন যে আচরণটা করেছেন সেটাকে আপনি, যদি কেউ বলে আমি শ্রীকৃষ্ণের মতো আচরণ করবো, তাহলে সে মূর্খামি। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত 7 দিন তা চাগিয়েছিলেন কোড়া আঙুলে, আপনি চাগিয়ে দেখান, পারবেন? তো শ্রীকৃষ্ণ আচরণ আপনি কি করতে পারবেন? কিছুই পারবেন না। সুদর্শন চক্র আছেন না, শ্রীকৃষ্ণের মতো আচরণ কিছুই করা যাবে না। তিনি যে আচরণটা করতে বলেছেন, সিদ্ধ মহাত্মাগণ যে আচরণটা করতে বলেছেন, সেটাই হচ্ছে গ্রহণীয়। এটা শাস্ত্রের বিধান। কার আচরণ গ্রহণ করতে হবে? মধ্যম অধিকারী, যিনি শাস্ত্রর সিদ্ধান্ত মেনে চলছেন, আচরণ করছেন, সেই ব্যক্তির আচরণটা গ্রহণ করতে হয়। উত্তম অধিকারী, যিনি মহাভাগবত হয়ে গেছেন, প্রেমিক হয়ে গেছেন, তার আচরণটাও গ্রহণীয় নয়। অতএব শাস্ত্র সিদ্ধান্ত কি বলেছেন, এটা জেনে যিনি আচরণ করছেন, তার আচরণটা গ্রহণ করতে হয়। ওই জন্য যখন ওই হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি লাভ হয়ে যাবে, তখন আপনার সেবাতে ভগবান অতিশয় প্রসন্ন হবে। নাহলে দেখুন না, যে বিগ্রহ ক্ষীরচোরা গোপীনাথ আজও তো আছে, কই কথা বলে? ক্ষীরচোরা গোপীনাথ যে কথা বলছিল, সেবককে ডেকে দিল যে ওরে আমার একজন প্রিয় সেবক অভুক্ত আছে, তার জন্য আমি ক্ষীর চুরি করে রেখেছি, যা তাকে দিয়ায় ক্ষীর। সেই
খিচ্চড়া গোপীনাথ আজও আছে, কই কারোর সঙ্গে বলে এইভাবে কাউকে বলে যে ক্ষীর দাও কারোর জন্য? সাক্ষী গোপাল বৃন্দাবন থেকে এলেন, সে তো আজও আছে, রানীমাকেও কৃপা করলেন, কই আজ কারোর সঙ্গে কথা বলে? আরও প্রাচীন প্রাচীন মহাপুরুষদের সেবিত বিগ্রহ আজও আছে, কারোর সঙ্গে কথা বলে না? কেন বলে না? সবই তো আছে। সেই মন্ত্র পেয়েছি, সেই সম্প্রদায় পেয়েছি, সেই ঠাকুর পেয়েছি, সেই গুরুদেবী পেয়েছি, পাচ্ছি না কেন, হচ্ছে না কেন? এই প্রেমের অভাব। এই প্রেম যখন হৃদয়ে থাকে তখন ভগবান সাক্ষাৎ সজীব হয়ে, বিগ্রহ নয় সাক্ষাৎ সজীব হয়ে ভগবান কথা বলে। যেমন পূজা কারে হেলে শিলা সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, পূজাকালে সাক্ষাৎ শিলাটাকে দেখছেন ব্রজেন্দ্র নন্দন, আর শিলা দেখছে না। এইরূপ দিব্য অনুভূতি লাভ হবে কখন? এই প্রেম লাভ করতে পারলে। ওই জন্য দেখো সাধন নয় প্রেম ভক্তিটা, সাধন নয় প্রেম ভক্তিটা সাধ্য বস্তু। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শ্রবণ কীর্তন করতে করতে হৃদয় যখন শুদ্ধ হবে তখন এই প্রেম ভক্তিটা লাভ করা যায়। ওই জন্য প্রেম ভক্তি মানে চোখ দিয়ে দুফোঁটা জল পড়ে গেল, এটা প্রেম ভক্তি নয়। শান্তি, অব্যক্ত কালত্ব, আশাবদ্ধ সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি, আসক্তি তৎগুণখানে প্রীতি তৎবসত ফলে। এই যে গুণগুলো শাস্ত্রে বলেছেন, এই গুণগুলো তার মধ্যে থাকবে বিদ্যমান, তখন তাকে বলা হবে ইনি প্রেম ভক্তি লাভ করেছেন, নচেত এটাকে সাধন বলা হবে, উনি সাধন করছেন, সাধক। আরো বললেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতহপি লভ্যতে তত্র লৌলমপি মূল্যমে কলম জন্ম কোটি সুকৃত নলভ্যতে। যদি কোনো উপায়ে কৃষ্ণ ভক্তি রস ভাবনাময়ী বুদ্ধি পাওয়ায় তাহলে কিনে নাও, কেননা কেনার ব্যাপারে নিজের লালসায় একমাত্র মূল্য, কিন্তু কোটি জন্মের সুকৃতির ফলেও এই লালসা পাওয়া যায় না। কৃষ্ণ ভক্তি রস ভবিতা মতি যদি কুতয়োপি লভ্যতে, যদি কোথাও পাওয়া যায় তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে কিনে নাও। আর কেনার জন্য একমাত্র লালসা, লালসাই তার একমাত্র। তত্র লৌল মেকম মূল্য মে কলম জন্ম কোটি সুকৃত নলভ্যতে, লালসাই তার একমাত্র মূল্য। ভগবানকে পাওয়ার তীব্র লালসা, আর এই তীব্র লালসা কি করে লাভ হয়? তীব্র লালসাটা কখন লাভ হবে? যখন কোন, এটা তো একটা সাধারণ প্রক্রিয়া, যখন কোনো বিষয়ে যদি কারো জ্ঞান না থাকে তখন সেটার প্রতি লালসা হয় কি? যেমন একটা পাথর পড়ে আছে, সবাই পা দিয়ে চলে যাচ্ছে, যখন সেই পাথরটা কেউ জানবে যেটা পরশমণি, এটাকে ঠেকালে, লোহাকে ঠেকালে সোনা হয়, সেটা তখন সেটাকে পাওয়ার জন্য কেমন লালসা হবে যে কই করে পাবো, কখন কি করে পাবো। উনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন, সে হাই ওটাকে পরশমণি ছিল, দৌড়ে দৌড়ে যাচ্ছেন, কোথায় গেল তার দিয়ে খুঁজছে সেটা। একটা রাস্তায় একটা পাথর পড়েছিল, উনি পায়ে লাদ মেরে ফেলে দিয়ে চলে গেছে, অনেক দূর চলে গেছে, চলে গিয়ে উনি নিজের গৃহে বসে গেছে, গৃহে বসে তারপরের দিন আর বন্ধু বান্ধব আলোচনা করতে করতে একটা পরশ পাথর দেখাচ্ছে, এটা পরশ পাথর। পরশ পাথর এরকম হয়? হাই আমি তো তাকে লাদ মেরে ফেলে দিয়ে এলাম, সঙ্গে সঙ্গে উনি পরশ পাথর এরকম, আমি তো জানিই না। তার মহিমা শোনালেন যে আরে কোথায় দেখেছিস, এটার মূল্য জানিস? এটাকে লোহাকে ঠেকালেই সোনা হয়, এটা মূল্য জানিস? কোথাও পাওয়া যায় না, তুই কোথায় ফেলে এসেছিস? তাই নাকি? সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেখানে খুঁজতে গেল, চারদিক খুঁজছে সেটা পাওয়ার জন্য। এতক্ষণ লালসাটা ছিল না, তাটাকে মাটি বা ঢিলা পরে ফেলে দিয়েছিল, কিন্তু যখন শুনলো যে এটা পরশমণি, সঙ্গে সঙ্গে সেটাকে পাওয়ার জন্য লোভ জন্মালো। ঠিক তেমনি কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণ ভক্তি কি বস্তু, কৃষ্ণ প্রেম কি বস্তুটা জানার জন্য জানতে হবে। সেই যে সমস্ত সাধু মহাত্মার হৃদয়ে এই দিব্য চিন্ময়ী
কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সম্বন্ধে জ্ঞান আছে সেই সমস্ত সাধু মহাত্মাদের সঙ্গ করতে হবে। যখন জানতে পারা যাবে যে এই বস্তুটা কি, কৃষ্ণ ভক্তিটা কি, চৈতন্য ভাগবতে বলছেন এই অনন্ত সংসারে একমাত্র কৃষ্ণ ভক্তি সত্য, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছু জগতে সত্য নয়। সবই অনিত্য, একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, কিছু থাকার নয়। অতএব সেই বস্তুটা লাভ করার জন্যই ব্যক্তিকে প্রয়াস করা উচিত। একমাত্র কৃষ্ণ ভক্তি সত্য, একমাত্র সত্য, আর বাকি সবই মিথ্যা। তো যখন উনি জানতে পারলেন তখন সেই বস্তুটা লাভ করার জন্য দৌড়াবে। কে বলছে লালসা, কি করে পাবো, না হলে কোটি জন্ম স্বীকৃতি পেলেও সে লাভ করতে পারবে না। তত্র লৌলমেকম মূল্যমেকলম, জন্ম কোটি সুকৃতন লভ্যতে, কোটি জন্মও লাভ করা যায় না। এই মতো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কবিরাজ গোসাই পাঠ করে চলেছেন। আবার কোনো দিন যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয়, এর পরবর্তী অংশগুলো আরও রসপূর্ণ। এটা তো আমরা অর্ধেক পর্যন্ত এলাম, এটাকে মহাপ্রভু বললেন এও হয়, এর আগে আরও আছে। যদি মহাপ্রভুর কৃপা হয় কোনো দিন এ বিষয়ে আশ্রম করার ইচ্ছে রইল। মহাপ্রভুর চরণে আজকের মতো শ্রী শ্রী হরিকথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইয় কেহ দোষ, প্রণমঃ ভকত চরণে, যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী দাই গৌর সনাতন ব্রহ্মানন্দে হরি বল হরি।